হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্টাস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শবে বরাত স্পেশাল শাহি সুজির হালুয়া। শাহি সুজির হালুয়া কেন বলছি সেটা আপনারা রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। আর আপনারা অবশ্যই শবে বরাতের দিনে এই সুজির হালুয়া বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখা যাক। প্রথমেই চুলায় প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সুজি। এখন সুজিটা একটু আমি সময় নিয়ে এখানে ভাজবো, অর্থাৎ এই সুজিটা এখানে আমি 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নেব। আর এই পর্যায়ে আমার চুলার আঁচ থাকবে লো ফ্লেমে, তা না হলে সুজিটা কিন্তু পুড়ে যাবে, আর সুজি পুড়ে গেলে হালুয়ার টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখানে আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটা আমি একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা কিন্তু আগে থেকে জাল করা, আর এই পর্যায়ে দুধটা কিন্তু ঠান্ডাই আছে। এখন দুধের সাথে আমি সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এটা মিশিয়ে নেওয়ার পর এভাবেই এটা আমি রেখে দিব 10 মিনিটের জন্য রেস্টে। এখন অন্য একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি, আর এই হালুয়াটা অবশ্যই ঘি দিয়েই তৈরি করতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী, আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। এখন চিনিটা আমি গলে যাওয়া পর্যন্ত জাল করে নিচ্ছি, আর এ পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচ লো ফ্লেমেই আছে। তো এখানে কিন্তু চিনিটা পুরোপুরি গলে গিয়েছে, আর এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করব। আর পানি অ্যাড করার সময় খুবই সাবধানে চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখবেন। তো এখন পানিটা দেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর বাকি পানিটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো পানিটা দেওয়ার পর আমি আর বেশিক্ষণ জাল করব না, তবে আপনারা চাইলে এটা আর একটু ঘন করে নিতে পারেন। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই মিশিয়ে রাখা দুধ আর সুজির মিশ্রণ। এটা দেওয়ার পর আমি স্প্যাচুলার সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচ একদম লো ফ্লেমেই আছে। পুরোপুরি রান্নাটা আপনার লো ফ্লেমেই রেখে করতে হবে। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমেই রেখে দিচ্ছি ঠিক 5 মিনিট। ঠিক 5 মিনিট পর দেখে নিচ্ছি আমার সুজিটা কিন্তু এখানে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আবারও একটু সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি কিছু বাদাম কুচি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কিশমিশ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি জিনিসে লবণ কিন্তু স্বাদে ব্যালেন্স নিয়ে আসে, তাই লবণটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন সবকিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অনবরত নাড়বো আর জাল করব। আর এই সুজির হালুয়াটা খেতে এতটা মজার হয়ে থাকে, আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আর এরকম আরও একটি সুজির হালুয়ার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো বেশ কিছুক্ষণ জাল করার পর দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন কিন্তু এটা প্যানের গা ছেড়ে দিচ্ছে, তার মানে আমার হালুয়া কিন্তু হয়ে গিয়েছে। তো আমার হালুয়া কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এটা আমি সার্ভ করে নিচ্ছি। আশা করি আপনার কাছে রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার এরকম নিত্যদিনের ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনে কোনো নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।